2010 সাল পর্যন্ত এই সরকারের যে সাফল্য, যদি আমরা 2021 সালের একটি ঠিকানাকে বাস্তবায়ন করার কথা চিন্তা করি, তাহলে আমি বলবো একজন নাগরিক হিসেবে, তথ্য প্রযুক্তির মানুষ হিসেবে নিঃসন্দেহে আমি খুশি এবং কৃত। এবং একই সাথে আমি মনে করি আগামী এই 12 বছরের পরিকল্পনার 10 বছর যে সামনে আছে, তার মধ্যে 3 বছরে এই সরকার ক্ষমতায় থাকবে এবং আমরা প্রত্যাশা করি এই 3 বছরের মধ্যে কিছু আরাধ্য কাজ সম্পন্ন করতে হবে। প্রথমে যে কথাটি আমি বলতে চাই, ইমাম ভাই দৃষ্টি আকর্ষণ করি, আমাদের আজকে প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্সের যখন সভা হয়, তখন তিনি নিজে ঘোষণা করেছেন যে তথ্য প্রযুক্তির জন্য একটি আলাদা মন্ত্রণালয় হবে। আমরা মনে করি 2011 সালে সবচেয়ে বড় প্রথম সফলতা হওয়া উচিত, আমরা অচিরেই জন্য একটি তথ্য প্রযুক্তির আলাদা মন্ত্রণালয় দেখতে পাই। এবং আমি এই ক্ষেত্রে বিশেষ করে এই ব্যাপার দৃষ্টি আকর্ষণ করব, তিনি যেন এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করেন। কারণ তথ্য প্রযুক্তি, ডিজিটাল বাংলাদেশ এই বাস্তবায়নের বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বড় ভিত্তি, সবচেয়ে বড় ভূমিকা পালন করবে এবং এটি স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে যদি তথ্য প্রযুক্তিকে দেখা হয়, তাহলে তার সুফল নিশ্চয়ই দেশের জনগণ পাবে। একই সাথে আমি যে জায়গাটায় গুরুত্ব দিতে চাই, আমাদের উপাচার্য মহোদয় বলেছেন, সেটি হচ্ছে শিক্ষা। 100 বছরের প্রাচীন শিক্ষা দিয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা যাবে না। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে ডিজিটাল বাংলাদেশের সৈনিক তৈরি করতে হবে এবং ডিজিটাল বাংলাদেশের সৈনিক শিক্ষা ছাড়ার কোনো ক্ষেত্র থেকে আমরা পেতে পারি না। আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই এবং 2 দিক থেকে পরিবর্তন চাই। একটি শিক্ষার বিষয়বস্তুগত পরিবর্তন, আমাদেরকে যা পড়ানো হয়, যেসব বিষয় পড়ানো হয় সেই সব শিল্প যুগের বিষয় 1760 সাল থেকে বিকশিত হয়েছে। 2010 সাল থেকে 21 সাল, এই সময়ে যে মানুষ দরকার সেই মানুষ তৈরি করার জন্য আমাদের শিক্ষার কারিকুলাম পরিবর্তন করা দরকার। একই সাথে আমি মনে করি সরকারের সবচেয়ে বড় যে উদ্যোগ, সেই উদ্যোগটি সফল করা দরকার, সেটি হচ্ছে ডিজিটাল বাংলাদেশের জন্য ডিজিটাল ক্লাসরুম দরকার। প্রচলিত চক, ডাস্টার, খাতা, বই, কলমের যে রূপরেখাটি আমাদের শিক্ষায় বিস্তার করে, সেটিকে আমাদেরকে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করার প্রয়োজন দেখা যাবে। আমি জানি সরকারের বিষয়ে সচেতন, শিক্ষানীতির মতন একটি বলিষ্ঠ বিষয় প্রতিষ্ঠিত হয়েছে এবং সরকার যে উদ্যোগ গ্রহণ করছে, প্রায় 25,000 প্রাইমারি স্কুলে একটি প্রজেক্টর এবং একটি করে ল্যাপটপ দেওয়ার, আমি ধারণা করি তার ফলে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে এবং সেই পরিবর্তনটা যেন বাস্তবায়ন করা হয়, সেই জন্য আমি আজকে উপদেষ্টা মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সবচেয়ে যেই জায়গাটায় আমি ইমাম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করবো, সেই জায়গাটা হচ্ছে নিজের পরিবর্তন, সরকারের নিজের পরিবর্তন। যেই সরকার ডিজিটাল বাংলাদেশের কথা বলে, সেই সরকার কাগজের ফাইল দিয়ে চলতে পারে। যেই সরকার ডিজিটাল পদ্ধতিতে জনগণকে সেবা দেওয়ার কথা বলে, সেই সরকার ফাইলের মধ্যে তথ্য রেখে কোনোদিন ডিজিটাল সেবা দিতে পারে না। সেই কারণেই আমি মনে করব যে এই সরকারকে তার তথ্যগুলো ডিজিটাল করতে হবে, এই সরকারকে তার কাজ করার পদ্ধতিটাকে ডিজিটাল করতে হবে। এবং আমি ধন্যবাদ দিতে চাই, এই সরকার যে কাজটি করেছে এর মধ্যে, আমাদের এখান থেকে 3টি বিল্ডিং পরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে এই অঞ্চলের সবচেয়ে আধুনিক একটি ডেটা সেন্টার স্থাপন করা হয়েছে, প্রায় 300 কোটি টাকা ব্যয়ে। 3 টায়ারের এই ডেটা সেন্টার বাংলাদেশের সরকারের সমস্ত ডেটা ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করার ক্ষমতা রাখে। অর্থাৎ এই কাজটি যেহেতু করা হয়েছে, আমরা আশা করব ইমাম ভাই এই সরকারের মেয়াদ শেষ হওয়ার আগে এই সরকার যেন ডিজিটাল পদ্ধতিতে কাজ করতে পারে, সেটি নিশ্চিত করবে। ফাইনালি আরেকটি বিষয়ে আমি দৃষ্টি আকর্ষণ করব, এই কাজটিও শুরু হয়েছে। এই বছরের 2 জানুয়ারি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সভাপতিত্বে একটি সভায় বাংলাদেশের ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে ডিজিটাল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমি মনে করি এটি বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা, যেই ঘটনার ফলে এই দেশের কোটি কোটি মানুষ তাদের বিড়ম্বনা থেকে বাঁচবে, হ্যারাসমেন্ট থেকে বাঁচবে। এবং এটি যদি বাস্তবায়ন করা হয়, তাহলে যে ডিজিটাল বাংলাদেশের কথা আমরা মানুষের কাছে বলি, যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আমরা নতুন প্রজন্মকে দেখাই, যে ডিজিটাল বাংলাদেশ শহর এবং কিছু সংখ্যক ধনী মানুষের মধ্যে সীমাবদ্ধ আছে, সেই ডিজিটাল বাংলাদেশ এই দেশের তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছাবে। যে মানুষের 15% জমি আছে, সেই মানুষটি যদি তার নিজের বাড়িতে বসে থেকে মোবাইল ফোনে SMS পাঠিয়ে এটি পর্চা পেতে পারে অথবা একটা মৌজামায় পেতে পারে, এর থেকে বড় পাওনা সম্ভবত ডিজিটাল বাংলাদেশের কাছে তার আর কিছু হতে পারে না। আপনারা শুনলে অবাক হবেন, এই দেশের 16 কোটি মানুষের মধ্যে প্রায় 16 কোটি মানুষ
ভূমি সংক্রান্ত মামলা মোকদ্দমায় জড়িয়ে আছে। একটি মামলার নিষ্পত্তি হতে 11 বছরের বেশি সময় লাগে। আমার বাবার আমলের মামলা আমরা আদালতে নিষ্পত্তি করতে না পেরে পারস্পরিক নিষ্পত্তি করেছি। এটি হচ্ছে ভূমি ব্যবস্থা। এবং বাংলাদেশের মতন যেই জায়গা যেখানে ভূমি নাই, সেরকম একটি জায়গাতে অবশ্যই আমরা মনে করব যে এই ভূমি ব্যবস্থার ডিজিটাইজেশন এটি যুগান্তকারী পরিবর্তন আনবে। আমরা প্রাইভেট সেক্টর থেকে স্পষ্ট করে বলেছি সেই দিনের সভায় যে সরকারের এক সময় পরিকল্পনা ছিল যে বছরের পর বছর লেগে যাবে, 15 বছর লাগবে ডিজিটাল ভূমি ব্যবস্থা করতে। ইতিমধ্যে ড্যামরা এবং মানিকগঞ্জে দুটি উপজেলা ভূমি পাইলট প্রকল্প সাকসেসফুলি করা হয়েছে, কিন্তু অতীতে এই পাইলট প্রকল্প আলোর মুখ দেখে বড় কিছু হতে পারেনি। আমি আশা করবো যাতে আমরা আমাদের প্রাইভেট সেক্টরকে সঙ্গে নিয়ে আমাদের এই ডিজিটাল ভূমি ব্যবস্থা যেন প্রবর্তন করা হয়। আমি সময় নেব না, কিন্তু একটি কথা বলবো যে আজকে যেরকম এই বিসিএস কম্পিউটার সিটির মতন একটি বাজারে এসে আমরা আইটি ফেয়ার করেছি, মাননীয় উপদেষ্টা আমাদের এইরকম ঢাকা শহরেই যদি কেবলমাত্র 10টি মার্কেট থাকে তাহলেও আমরা কিন্তু প্রযুক্তিপণ্য বিক্রি করে শেষ করতে পারবো না। আমাদেরকে মহাখালীতে একটি জায়গা দেওয়ার কথা বলা হয়েছে। এই জায়গাটি নিয়ে কিছু সমস্যা আছে, কারণ ওখানে একটি বস্তি আছে, কিন্তু কিছু খালি জায়গা আছে। আমি অনুরোধ করবো ওখান থেকে বিঘাখানেক জায়গাও যদি আমাদেরকে দেন, আমরা আমাদের নিজেদের অর্থে সেখানে এইরকম একটি বিশাল বাজার গড়ে তুলতে পারবো, যিনি বাংলাদেশের একটি ডিজিটাল রূপান্তরের প্রতীক হিসেবে কাজ করতে পারে। একই সাথে আমি আপনাদেরকে ধন্যবাদ দিই, বিশেষ করে আমাদের বিসিএস কম্পিউটার সিটি এমন একটি চমৎকার আয়োজন করেছে আমার ছোট ভাই এবং আজকে শফিক সাহেবের নেতৃত্বাধীন যে বিসিএস কম্পিউটার সিটি কমিটি আছে তাদের সকলকে ধন্যবাদ দেই। সিটি কমিটির প্রাক্তন সভাপতি এবং নির্বাহী পরিষদ তাদেরকে ধন্যবাদ দেই। আমি আশা করব যে একটি মাত্র জায়গা, যে জায়গাতে এখন পর্যন্ত প্রতি মুহূর্তে বিসিএস উচ্চারিত হয়, সেটি হচ্ছে এই মার্কেট। অতএব বাংলাদেশ কম্পিউটার সমিতি সবচেয়ে আপন এবং দরদ দিয়ে চিন্তা করবে এই মার্কেটটি যেন চিরস্থায়ী হয়, এই মার্কেটটি যেন সম্প্রসারিত হয়। আজকে যদি আইডিবি কর্তৃপক্ষ একটি 20তলা মার্কেটে রূপান্তর করে, আমার ধারণা বাকি ফ্লোরগুলো বিক্রি হতে 24 ঘন্টার বেশি সময় লাগবে না। আমি আইডিবি কর্তৃপক্ষকে অনুরোধ করবো মার্কেটটি সম্প্রসারণের জন্য যেন তারা উদ্যোগ গ্রহণ করে, এবং সকলকে ধন্যবাদ দিই। আমাকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমরা 2021 সালের আগে ডিজিটাল বাংলাদেশ করতে চাই, সেই রকম একটি প্রত্যাশা নিয়ে শেষ করছি আমার বক্তব্য। ধন্যবাদ। মোস্তফা জব্বার, আপনাকে অনেক ধন্যবাদ।